সো আজকের ভিডিওতে আলোচনা করব এএফসি চ্যালেঞ্জ কাপ, যেটা আগে এএফসি প্রেসিডেন্ট কাপ নামে পরিচিত ছিল, বাট এখন সেটাকে নতুনভাবে সংস্করণ করে নাম দেওয়া হয়েছে এএফসি চ্যালেঞ্জ কাপ। তো সেই এএফসি চ্যালেঞ্জ কাপে আমাদের ইন্ডিয়ার হয়ে যে পার্টিসিপেট করবে ইস্ট বেঙ্গল। এটা এএফসি থার্ড টায়ার লিগ, থার্ড টায়ার কোনো প্রতিযোগিতা বা থার্ড টায়ার লিগ যেটাই ভাববেন। তো সেখানে আমাদের ইস্ট বেঙ্গল পার্টিসিপেট করবে। তো এখন অবধি যেটুকু খবর পাওয়া গিয়েছে 22 তারিখ দুপুর 12:30টার সময় এর ড্র অনুষ্ঠিত হবে। তো জানার জন্য বলে রাখি কিছু কথা, যে এখানে টোটাল 18টা টিম অংশগ্রহণ করবে। এই 18টা টিমকে পশ্চিম এবং পূর্ব দুটি জোনে ভাগ করা হবে, যেটা আমরা এএফসি চ্যালেঞ্জ 2 যে এটা হচ্ছে সেখানেও যা দেখেছি এখানেও তাই হবে। তো এই যে পশ্চিম জোনে থাকবে 12টা টিম এবং পূর্ব জোনে থাকবে 6টা টিম। তো তুলনামূলকভাবে দেখা গেলে যে ইস্ট বেঙ্গল পশ্চিম গ্রুপে থাকে, পশ্চিম জোনে থাকছে, আর পশ্চিম জোনটা হবে একটু কঠিন, কারণ এখানে কুয়েত, সিরিয়া, বাহরিন, বাংলাদেশ এইসব দিক থেকে টিম থাকবে। আর সেই তুলনায় দেখতে গেলে পূর্ব দিকটা অনেকটাই লুজ থাকবে। তো পশ্চিম দিকে যেসব টিমগুলো থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য যে কিছু নাম আমি আপনাদের আজকে বলে দিই: আল আরাবি এফসি কুয়েত, আল ফুটুয়া এসসি সিরিয়া, পারো এফসি ভুটান, আল আহরি বাহরিন, ইস্ট বেঙ্গল এবং বসুন্ধরা যেটা হচ্ছে বাংলাদেশ। সেরকম পূর্বজনেও দু একটা নাম বলে দিই, যেমন হচ্ছে সান ইউনাইটেড, এসপি ফালকনস, তারপরে তাইনান সিটি এফসি। এই সমস্ত টিমগুলো নিয়ে পূর্বজনটা সংগঠিত হবে। তো আরেকটা যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে এসসিএলে ফার্স্ট টাইম খেলবে এরকম 3টে টিম আছে, যেটা ভুটানের পারো এফসি, মঙ্গোলিয়ার হচ্ছে আপনার এস ফালকন, তুর্কমেনিস্তানের এফসি আরকাদাগ। এগুলো ফার্স্ট টাইম এএফসির কোনো কাপ খেলতে চলেছে। তো এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে যে 18টা টিম হলে গ্রুপ বিন্যাস কীভাবে হবে। তো 18টা টিমকে যেহেতু পশ্চিম এবং পূর্বে ভাগ করা হয়েছে, তো পশ্চিমের যে 12টা টিম থাকবে তাদেরকে 3টি গ্রুপে 4টে করে দল দেয়া হবে। আর পূর্বে যেটা থাকবে সেটা হচ্ছে, যেহেতু ওখানে 6টা করে দল আছে সেহেতু 2টো করে গ্রুপ করা হবে। তো এখানে এবার কোয়ার্টার ফাইনালের জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে পশ্চিমাঞ্চলে যারা চ্যাম্পিয়ন, গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা প্রথমত উঠবেই, আর যে একজন সুপার রানার হবে তাকে নেওয়া হবে কোয়ার্টার ফাইনালে। এবং পূর্বের ক্ষেত্রে 2টো গ্রুপ থেকে 2টো করে দল উঠবে এবং এগুলো সিরিয়াল ওয়াইজই কোয়ার্টার ফাইনাল হবে। আর গ্রুপ স্টেজের খেলাগুলো হবে একটা করে লেগে, কোয়ার্টার ফাইনালটাও একটা করে লেগে হবে। এবার অর্গানাইজেশনের দিক থেকে দেখতে গেলে যাদের দেশের র্যাঙ্কিং সবথেকে বেশি এগিয়ে তারা অর্গানাইজ করবে। এখানে একটা কথা বলে রাখি যে ইস্ট বেঙ্গলে যতগুলো খেলা হবে সবগুলোই কিন্তু আমাদের ইন্ডিয়াতে হবে এবং সেগুলোর অর্গানাইজেশনের দায়িত্বে থাকবে ইস্ট বেঙ্গল। তো তারপর যে দুই দিক থেকেই সেমিফাইনালে খেলা হবে, সেমিফাইনালগুলো ডবল লেগ করে খেলা হবে এবং লাস্টে যে পশ্চিম অঞ্চলের চ্যাম্পিয়ন এবং পূর্ব অঞ্চলের চ্যাম্পিয়ন যেগুলো থাকছে পূর্বজনের, সেগুলোকে নিয়ে সেই দুটো টিমকে নিয়ে ফাইনাল সংগঠিত হবে। সম্ভাব্য যে ডেটগুলো দেওয়া হয়েছে, গ্রুপ স্টেজের ডেট দেওয়া হয়েছে 16 অক্টোবর থেকে 2 নভেম্বর, কোয়ার্টার ফাইনালের ডেট দেওয়া হয়েছে 5 থেকে 13 মার্চ, সেমিফাইনাল ডবল লেগ দেওয়া হয়েছে 9 থেকে 17 এপ্রিল এবং 10 মে সম্ভবত ফাইনাল হবার কথা আছে। কিন্তু এই সব ডেটগুলি সম্ভবত, এগুলোর কোনো অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট নেই। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। একটু ক্ষমা প্রার্থী যে গ্রুপ স্টেজের কথাটা যেটা 16 অক্টোবর বলেছিলাম ওটা 26 অক্টোবর হবে, তো এর জন্য ক্ষমা প্রার্থী। তো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন।